এখানে আলু পেঁয়াজ কেটে রাখা আছে। এরপর ম্যারিনেট করে রেখেছি চিকেনটা। এখানে আছে দুধ আর তাতে কেশর ভেজানো আছে। এখানে চালটা আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো চালটাকে। এখানে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আমি আলুগুলো ভেজে নেব। অল্প ভাজবো, বেশি ভাজার দরকার নেই, যেহেতু চিকেনে মাংসটা আলুগুলো দেবো, মাংসটা কষাবার সময় আলুগুলো দেবো, সেহেতু বেশি ভাজার দরকার না, হালকা একটু ভাজলেই হয়ে যাবে, না ভাজলেও চলবে। তো এখানে দুধের মধ্যে আমি গোলাপ জল আর কেওড়া জলটা মিশিয়ে রেখে দেবো। দু ঢাকনা করে দেবো, 2 ঢাকনা গোলাপ জল, 2 ঢাকনা কেওড়া জল, এটাই দেবো। আর দেখো আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি বেরেস্তাটা ভেজে নেবো, লাল লাল করে বেরেস্তাটা আমি ভেজে নেবো। আমার এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার বেরেস্তার মধ্যে একটু নুন দিয়ে দেবো। এবার ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনে যখন অনেকটা কষে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে যখন আলুটা 90% সেদ্ধ হয়ে যাবে তখন আমি আলুটা আলাদা করে তুলে রেখে দেবো। তারপরে এখানে একটা এর মধ্যে গোটা গরম মশলা দেবো, কারণ জলে সরাসরি গোটা গরম মশলাটা দিলে মুখে ভাতের মধ্যে মুখে পড়ে, তাই ওটার মধ্যে দেবো। দিয়ে জলটা যখন গরম হয়ে আসবে 2টো তেজপাতা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুনটা দিয়ে ভালো করে জলটা নাড়িয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। ভাতটা অলমোস্ট হয়ে গেছে। ভাতটা আবার বেশি গলিয়ে ফেললে হবে না, একটু শক্ত শক্ত থাকতেই নামাতে হবে। আর আমার এখানে চিকেনটাও হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট সাজাবার পালা। এরপর চালটা ঢেলে দিয়ে তার উপর থেকে সব কিছু দুধের মধ্যে আমি মিঠা আতরটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে বিরিয়ানির মশলা, বেরেস্তা সমস্ত কিছু দিয়ে তার উপর দিয়ে লাস্টে দেবো ঘিটা দিয়ে তারপরে ওটা 30 মিনিটের জন্য আমি একদম লো আছে 5 মিনিট আর জলের ওপরে 30 মিনিট বসিয়ে দেবো। দিয়ে 30 মিনিট পরে আবার লাস্টে ঢাকনা খুলে একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস, ঘি ছড়িয়ে এবার একটু ভালো করে খাবার আগে একটু ঝাঁকিয়ে নিয়ে হয়ে গেল আমাদের বিরিয়ানি রেডি।